ভোলায় বিশ্ব ব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট কোনো কাজেই আসছে না। জেলেদের উন্নয়ন ও আধুনিক মৎস্য ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে নির্মিত প্রায় 23 কোটি টাকার স্থাপনা পড়ে আছে অবহেলায়। নেই জনবল, নেই কার্যক্রম, নেই রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। মোহাম্মদ বিল্লাল নাফিজের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। মেঘনা তীর ঘেঁষে ভোলা সদর উপজেলার ভবানীপুর গ্রামে নির্মিত হয় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। মৎস্য অধিদপ্তরের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় নির্মিত স্থাপনাটি জেলেদের জন্য নানা সুবিধা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা এখনো ব্যবহারহীন। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের চুক্তি অনুযায়ী জেনারেটর, মিনি হিমাগার, ডিজিটাল স্কেল, বরফ সংরক্ষণ ও প্যাকেজিং সুবিধা সহ বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ না করেই বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মৎস্য বিভাগ বলছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করা হয়। পাশাপাশি চর ফ্যাশনের চর কচ্ছপিয়ায় নির্মিত হয়েছে সার্ভিলেন্স চেকপোস্ট, চিংড়ি হ্যাচারি ও পন্টুন। সব মিলিয়ে প্রকল্প ব্যয় প্রায় 23 কোটি টাকা। নির্মাণের শুরু থেকেই কেন্দ্রটির কার্যকারিতা নিয়ে ছিল প্রশ্ন। এর সামনেই জেগে উঠেছে বড় চর, ফলে বড় মাছ ধরতে নৌকা বা ট্রলার ঘাটে ফিরতে পারে না। মাছ খালাস কিংবা বেচা কেনাও সম্ভব নয় এখানে। নদীর জেলেরা নদীতে ভবনের দ্বারা আইব, মাছ টাছ বেচবো, কিনবো, চরের লাগিয়া নদীর ভিতর দিয়ে আইতারে না। বোট সাফে মাছ বেচবো, এই জায়গা নাই, বিভিন্ন সমস্যা। এটা করার চেয়ে না করানোই ভালো আছিল। তো সরকার এত টাকা খরচ ব্যয় করে কি লাভ হয়েছে যদি এটা চালু করতে না পারে? নির্মাণ কাজ শেষ করে চলতি বছরের মার্চে ভবনগুলো স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নেই। জেলেরা যারা বলেছেন যে এটা, সেটার সাথে আমি আসলে একমত না, কেননা এটা আমরা এখনো ফাংশনিং আসতে পারিনি। এটা চালু করার জন্য আমাদের প্ল্যান আছে, এক্সিট প্ল্যান আছে। সেখানে আমাদের মৎস্যজীবীদের সংগঠন এটা পরিচালনা করবে এবং একই সাথে তারা এখানে এটার ইউজার হবে। তো সেই কার্যক্রমটা আসলে প্রক্রিয়াধীন। জেলেদের কল্যাণ ও মৎস্য খাতের উন্নয়নের লক্ষ্য নিয়ে নির্মিত এসব স্থাপনা শেষ পর্যন্ত কাজে লাগবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়ে গেছে স্থানীয়দের মধ্যে। শাশ্বতী সরকার, নাগরিক।